ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজ একটা গুরুত্বপূর্ণ আপডেট ও কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরব। আপার প্রাইমারি টেট 2025-26কে নিয়ে এই পরীক্ষাটা মার্চ নাগাদ হবে শোনা যাচ্ছে। কিন্তু কেনই মার্চ ধরা হচ্ছে, বা এই পরীক্ষার সিলেবাস কি, কারা পরীক্ষায় বসতে পারবে এবং কত মার্কসের পরীক্ষা হবে, সেই সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি, যাতে তোমরা এই বিষয়টা সম্বন্ধে অবগত হও। ওকে, তো চলো আমরা প্রথমেই বলে রাখি যে এই আলোচনাটা কিন্তু একটা অ্যাজাম্পশন ভিত্তিক। অ্যাজাম্পশন কেন না, দুটো সোর্স থেকে আমি ভিডিওটা তৈরি করেছি। ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে দুটো সোর্স। কীরকম না, দেখো, কোর্টের একটা রায় ছিল যে আপার প্রাইমারি পরীক্ষা নিতে হবে মার্চের মধ্যে, আর সেটার সম্বন্ধে আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে জানুয়ারিতে ফর্ম বের করে মার্চে পরীক্ষা নেওয়া হবে। সুতরাং এই মার্চটা কেন আমরা ফোকাস রাখছি, তাহলে ক্লিয়ার হলো যে বর্ডার লাইন আছে কোর্টের রায় অনুযায়ী লাস্ট মার্চ, এবং আজকে একটা অ্যানাউন্সমেন্টও সে বিষয়ে হয়েছে। তাহলে তোমরা যেই সময় দাঁড়িয়ে আছো সেটা হচ্ছে সেপ্টেম্বরের মাসের একদম শেষ। তো তোমার মার্চে যদি পরীক্ষা হয়ে থাকে, তাহলে তোমার হাতে সময় কিন্তু 5 মান্থ। সেপ্টেম্বর বাদই দিলাম, শেষ পর্যায়ে একদম অক্টোবর থেকে তুমি ফেব্রুয়ারি পর্যন্ত পড়াশোনা করতে সময় পাচ্ছ। তো এই 5 মাস কিন্তু তোমার পক্ষে ক্রুশিয়াল। কেন ক্রুশিয়াল না, এর যা সিলেবাস আছে সেই সিলেবাসটা সম্পূর্ণ ফোকাস করে পড়াশোনা করতে হলে তোমার এই 5 মাস কিন্তু ক্রুশিয়াল, এবং তোমাকে ভালো করে ফোকাস রাখতে হবে। তো সিলেবাসের প্রসঙ্গে আসার আগে কারা অ্যাকচুয়ালি পরীক্ষায় বসতে পারবে বা কি এলিজিবিলিটি আছে, সেটা কিন্তু আমি একটু আলোচনা করে নিচ্ছি। দেখো, ফার্স্ট, যাদের ডিএলএড আছে তারা অনলি গ্র্যাজুয়েট বা অনলি গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন থাকলেই তারা, ডিএলএড প্লাস অনলি গ্র্যাজুয়েশন থাকলেই এই পরীক্ষাটায় বসতে পারবে। ওকে, বিএড প্লাস গ্র্যাজুয়েশন তারাও এই পরীক্ষায় বসবে। কিন্তু যদি কারো বিএড আছে কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মার্কস নেই, তার মাস্টার ডিগ্রিতে থাকলেও কিন্তু 50%, মানে মাস্টার ডিগ্রিতে এমএ এমএসসি যাই বলি আমরা, তো সেখানে 50% থাকলেও কিন্তু হবে। ওকে, আর একটা, যাদের কাস্ট বা রিজার্ভড আছে তারা কিন্তু 45% প্লাস বিএড থাকলে এই পরীক্ষায় বসতে পারছো। সুতরাং তুমি যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ো, তাহলে তুমি প্রিপারেশান শুরু করে দাও। ওকে, এছাড়া এর যে সিলেবাস হবে, কি কারা এলিজিবিলিটি কি আছে, পরীক্ষার প্যাটার্ন কি হবে, এই বিষয়ে কমিশন একটা কি করেছে, গেজেট পাবলিশ করেছে। সেই গেজেটে পরিষ্কার করে এক্সাম প্যাটার্ন, এলিজিবিলিটি এবং কোয়ালিফিকেশান, মার্কস ডিভিশন প্রত্যেকটা বলা আছে। তো সেইগুলো আমি আস্তে আস্তে তুলে ধরছি স্টেপ বাই স্টেপ। ওকে, তো চলো নেক্সট কি, নেক্সট হচ্ছে পরীক্ষাটা টেট, যেটা সেই টেট পরীক্ষাটা হবে 150 নাম্বারে, মানে 150 নাম্বারের কিন্তু পরীক্ষাটা হচ্ছে। 5টা সাবজেক্ট তোমাকে এই 150 জনে পড়তে হবে। কি কি? বেঙ্গলি, ইংলিশ, বেঙ্গলির মধ্যে গ্রামার প্যাডাগজি, ইংলিশের মধ্যেও গ্রামার প্যাডাগজি থাকছে। চাইল্ড সাইকোলজি অ্যান্ড প্যাডাগজি বলে একটা আলাদা সেকশন থাকছে, ম্যাথ একটা আলাদা সেকশন থাকছে, আর সোশ্যাল সায়েন্স। ওকে, এটা একটা আলাদা 5টা সেকশানে। ঠিক আছে, 30 × 5 সমান হচ্ছে 150। এই 150-র মধ্যে তুমি যা স্কোর করবে, টেট ওয়েটেজ হিসাবে আমাদের এটাকে 40 মার্কস ধরছে, মানে 40 নাম্বারের উপরে তোমার সেই ক্যালকুলেশনটা হবে। ওকে, আর কি না, এই টেট কোয়ালিফাই করলে তারপর তোমাকে রিটেন এক্সাম দিতে হবে, যে যার সাবজেক্টের উপরে, সেটা এমসিকিউ হবে, ওএমআর বেসড। এটা কিন্তু আগে ছিল না, আগে লাস্ট যে আপার প্রাইমারি হয়েছিল সেখানে কিন্তু ছিল না। এবার সেটা নতুন যোগ করেছে গেজেটে, সেটাই বলা আছে 25 মার্কসের একটা নিউ টপিক, বলতে গেলে নিউ তোমার এক্সাম যোগ করা হয়েছে, যেটা তোমাদেরকে এমসিকিউ বেস দিতে হবে, এটা এক্সট্রা। ওকে, এখানে 40 হলো, তারপরে 25 হলো,
এরপর দেখো তোমাকে ওরাল ইন্টারভিউ আছে 15, মানে তোমার ভাইভা হবে 15 মার্কসের। ওকে, 65-80 দাঁড়ালো। ওকে, এরপর দেখো লেকচার ডেমনস্ট্রেশন আছে 5। তোমাকে ক্লাসে যেমন করে পড়াবে তার একটা ডেমো দিতে হবে, এটাকে লেকচার ডেমনস্ট্রেশন বলছে, এটা 5। আর টিচিং এক্সপিরিয়েন্স 5 মার্কস। তো দেখো এই টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলবো, এটা কিন্তু একটা জিনিস উল্লেখ করেছে কমপ্লিট ইয়ারের ক্ষেত্রে, মানে প্রতি পূর্ণ বছরে 1 মার্কস, হায়েস্ট 5 মার্ক, 5 নাম্বার তোমাকে দেবে। মানে তুমি কোনো একটা জায়গায় 6 মাস করেছো বা অর্ধেক বছর করেছো তার জন্য কোনো নয়, পূর্ণ বছর হলে তবে তুমি 1 নাম্বার পাবে। তা 3 বছর পূর্ণ হলে 3 পাবে, 4 বছর পূর্ণ হলে 4 পাবে। ওকে, তো 5 মার্কস কিন্তু এটা বলা আছে এক্সপিরিয়েন্সের উপরে। ওকে, এখানে শুধুমাত্র বলেছে যে এই দুটো কিন্তু কম্পালসারি তোমাকে দিতেই হবে, মানে অ্যাপিয়ারেন্স থাকতে হবে ভাইভাতে, এবং তোমাকে ডেমনস্ট্রেশন মাস্ট দিতে হবে। তাহলে এখান পর্যন্ত আমরা 90 পেয়েছি। আর 10 নাম্বার কি আছে না, একাডেমিক আছে। একাডেমিকে আমরা দেখে নেব কি আছে। দেখো না, গ্র্যাজুয়েশনের নাম্বারটার উপর 10 রাখা হয়েছে। যার যেমন স্কোর, যদি কেউ 60% পেয়েছে তাকে 10 দেওয়া হবে। যদি কেউ 50 to 60 হয়ে থাকে তাহলে সে পাচ্ছে 8। যদি কেউ বিলো 50 হয়ে থাকে এটাকে, এই পুরো 100-র উপরে পুরো তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে। ওকে, তো তোমাদেরকে বলবো ফাইনাল যে বিষয়টা, 5 মাস সময়, 5টা সেকশন, ভাস্ট পড়াশোনা। তো তোমরা এখন থেকে যাদেরই কোয়ালিফিকেশন আছে, যাদের এই ক্রাইটেরিয়া ম্যাচ করছে, তারা কিন্তু পড়াশোনা শুরু করো। কোর্টের যখন রায় আছে, পরীক্ষা কিন্তু হবে, সুযোগ তোমার আসবে, সুযোগ কিন্তু সবসময় আসবে না, সেই মনে করে তুমি এটাকে পূর্ণ ফোকাস দাও। আমি তোমাদেরকে একটা বিষয় বলছি যেটা তোমরা জেনে রাখো, যে ইংলিশ সেকশনটা, যে ইংলিশ গ্রামার এবং ইংলিশ প্যাডাগজি আছে, এর যে সিলেবাস ইংলিশ প্যাডাগজি বা ইংলিশ গ্রামারে, এর একটা আলাদা ভিডিও দিয়ে আমি তোমাদেরকে পুরো বিষয়টা জানাবো, এবং কি গ্রামারের টপিক থাকবে, কি প্যাডাগোর মধ্যে ক্লাস থাকছে, কি কি টপিক থাকছে, সমস্ত বিষয়ের জন্য একটা আলাদা আমি তোমাদেরকে তথ্য দেবো। কারণ এই সেকশনটা আমি তোমাদের কিছু ক্লাস, যতটা সম্ভব এমসিকিউ কোশ্চেন এখানে রেকর্ড আকারে তোমাদেরকে পরিবেশন করব বা দেবো, তুমি সেটাকে ফলো করবে। তো তার জন্য তোমাদের আগে সিলেবাসটার সঙ্গে আমি পরিচয় করাবো, নেক্সট ভিডিওতে তোমাদের সিলেবাস সম্বন্ধে জানিয়ে দেবো। তারপর থেকে মানে পুজোর পর থেকে আমি তোমাদেরকে রেগুলার বেসিস এই টেট রিলেটেড তোমাদেরকে ভিডিও বা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করবো। ওকে, তো তোমরা নেক্সট ভিডিও যে ইংলিশ সেকশনটা আলোচনা করবো সেটা অবশ্যই দেখবে। ওকে, ধন্যবাদ।